আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। প্রতিদিনকার মতো আজকের ভিডিওটাও শুরু করেছি সকাল থেকে কিন্তু সব কাজেরই সূচনা হয়। যারা বাইরে জব করে তারা কিন্তু সকালেই বাসা থেকে বের হয়ে যায়। যাদের স্কুল কলেজ ভার্সিটিতে আছে তারাও কিন্তু সকালেই বাসা থেকে বের হয়ে যায়। আমরা যারা বাসায় কাজ করি তারাও চেষ্টা করি সকাল থেকে সব কাজগুলো গুছিয়ে নেওয়ার, তাহলে কিন্তু কোনো ঝামেলাই থাকে না। আমি অফ ক্যামেরাতে নাস্তা তৈরি করেছি আর কিছু এক্সট্রা রুটি বানিয়ে নিয়েছি। সেগুলো হালকা ছেঁকে ঠান্ডা করে কিন্তু ফ্রিজে তুলে রেখে এসেছি। এখনকার ওয়েদার হচ্ছে ছোট বাচ্চাদের মতো, কখন যে তারা কান্না করে কখন যে হাসে সেটা যেরকম বোঝা যায় না। আজকে ঘুম থেকে উঠে খুব সুন্দর একটা ওয়েদার দেখেছিলাম, আর তারপরেই দেখলাম যে বৃষ্টি, সেটাও কিন্তু আপনাদের সঙ্গে একটু করে শেয়ার করলাম। আমি যেহেতু বাসার সব কাজই একা করি, যার কারণে প্রতিদিনই চেষ্টা করি একটু একটু করে গুছিয়ে কাজ করার জন্য। গতকাল একটা বেডরুমের বেডশিট চেঞ্জ করে সেটা ধুয়ে দিয়েছি, আর আজকে আরও একটা রুমের বেডশিট চেঞ্জ করে ধুয়ে দিয়েছি। অফ ক্যামেরাতে অন্যান্য সব রুমগুলোর এলোমেলো কাজগুলো সেরে নিয়েছি। আর এখন চলে এসেছি একদম দেখেন মজা করে আম খাওয়ার জন্য এক প্লেট আমরুপালি আম নিয়ে। আমগুলো যে এত মিষ্টি ছিল সেটা হয়তো কালার দেখলেই বুঝতে পারছেন। আর এইগুলো কিন্তু আর বেশি দিন থাকবে না, তাই এখন চেষ্টা করি প্রতিদিনই আমি এবং আমার ফ্যামিলির সবাই এই ফ্রেশ আমটা খাওয়ার জন্য। আম খেয়ে কিন্তু দুপুরের রান্নায় চলে এসেছি। আজকে রান্না করব একদম হাতে মেখে গরুর মাংস। আজকে হাঁড়িতে করে গরুর মাংস রান্না করব। কেমন যেন একটা ঈদ ভাব হচ্ছে। ঈদের সময় ঠিক যেভাবে রান্না করেছিলাম, তবে আজকে পরিমাণটা একটু কম আর আমার পাতিলটা একটু ছোট। আমি সব সময় আগে প্রেসার কুকারে মাংস রান্না করতাম, তবে সেটা না একটু কেমন যেন আমার এতটা মজা লাগতো না। আর এভাবে যখন হাতে মেখে হাঁড়িতে মাংস রান্না করা হয় সে যে কি মজা লাগে। সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, তারপরে 2 রকমের তেল দিয়েছি। আমি সব সময় সরিষা এবং সয়াবিন তেল একসঙ্গে দেই। তারপরে হচ্ছে মাংসের মশলা দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছে। ভিডিওর এই প্রান্তে এসে সবার কাছ থেকে একটা জিনিস চেয়ে নিচ্ছি, সেটা হচ্ছে একটা লাইক। এই মুহূর্তে যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায়, আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু আমার বাসার মোটামুটি সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তবে আমার এই রান্নাঘরটা কখনোই আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আমি একটু একটু করে পছন্দের জিনিস কিনে গুছিয়ে নিচ্ছি, আর তারপরে হচ্ছে রান্নাঘরটা আমার পছন্দ মতো একটু সাজিয়ে নেব। একসঙ্গে কিন্তু অনেক জিনিস কিনে তারপরে কাজ শুরু করা সেটা আমার পক্ষে সম্ভব না, আর আমি এটা করতেও চাই না। আমার যখন যেটা ভালো লাগে সেটা আমি কিনে এনে জমিয়ে রাখি, তারপর হচ্ছে একটা জায়গা সুন্দর করে সাজিয়ে নিই। আমি কিন্তু রান্না শেষ করে দেখেন একদম রেডি হয়ে চলে এসেছি। আর আজকে আমি আমার নিজের পেজের খুব সুন্দর একটা বাটিকের ড্রেস পরেছি। আসলে আমার কাছে মনে হয় কি, নিজের পেজের জিনিস নিজেরই আগে ব্যবহার করা উচিত। আমি যখন এই ড্রেসটা পরছিলাম আমার না নিজের কাছেই নিজেকে ভালো লাগছিল। এই গরমের আরাম একদম, খুবই সুন্দর কালার, এবং আমি যে ড্রেস পরে আছি সেটা মনেও হচ্ছে না। আমি ড্রেসটা লেস দিয়ে আমার পছন্দ মতো ডিজাইন করে নিয়েছি। আর ফাইনালি
আপনাদের সঙ্গেও একটু শেয়ার করলাম, যেহেতু সব ভালো লাগাই আপনাদের সঙ্গে শেয়ার করি। ড্রেসটা না আমার এত ভালো লাগছিল, আর পরার পরে তো খুবই ভালো লাগছিল। ড্রেসটা পরেই কিন্তু বাইরে বের হয়ে গিয়েছি। বাইরে অনেকক্ষণ ঘোরাঘুরি করে আমার পছন্দের কিছু কেনাকাটা করে নিয়ে বাসায় চলে এসেছি। আর আমি ওই যে বললাম একটু একটু করে রান্নাঘরের জন্য সব কিছু কিনে গুছিয়ে নিচ্ছি। এই যে বয়মগুলো দেখছেন, এগুলো না অনলাইনে খুবই ভাইরাল, আর আমিও দেখেছি, তবে আমার কাছে না অনেকটাই দাম মনে হয়েছে। আমি সব কিছু ঘুরে ঘুরে দামাদামি করে কিনতে পছন্দ করি। আমি যে দামাদামি করি তাতে মনে হয় লোকগুলো অনেকটা সময় আমার উপরে বিরক্ত হয়ে যায়, তবে আমার না ভালো লাগে। যাই হোক, এই যে জারগুলো দেখছেন, আমি এই 2টা জার কিনে এনেছি। আর সত্যি বলতে আমি সবসময় আমার যা দিয়ে কিনি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার না মনে হয় যে আপনাদের একটু হলেও উপকার হবে। আমি যেহেতু সবসময় দামাদামি করে কেনাকাটা করি, তার কারণে হয়তো আমি একটু সাশ্রয়ে কেনাকাটা করতে পারি। এই বড় জার 2টা আমি নিয়েছি হচ্ছে 480 টাকা দিয়ে, তার মানে প্রতিটার প্রাইস ছিল 240 টাকা। আমার বাসায় যেহেতু 3টা ওয়াশরুমের হ্যান্ড ওয়াশের জন্য 3টা এই বোতলগুলো কিনেছি, আর এই 3টা নিয়েছিল হচ্ছে 270 টাকা। আর এই যে ছোট্ট হোয়াইট কালার যে ছোট্ট ট্রেটা, সেটা নিয়েছিল হচ্ছে 80 টাকা। আর এই যে সসেজ বা কেকের যে বাটিগুলো, এই 2টা নিয়েছিল হচ্ছে 150 টাকা। সব কিছুই না আমার অনেক পছন্দ ছিল, আর আমি ঘুরে ঘুরে আমার পছন্দের জিনিসগুলো কেনাকাটা করতে পছন্দ করি। অনেক দিন থেকেই এই চা বানানোর যে কেতলিটা, এটা আমি নিতে চাচ্ছিলাম, তবে আমি না আমার মন মতো পাচ্ছিলাম না। ডিজাইন পছন্দ হলে সাইজ পছন্দ হয় না, আবার সাইজ পছন্দ হলে ডিজাইন পছন্দ হয় না। সব কিছু মিলে ফাইনালি আমি আমার কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে গিয়েছি। এটা না এত সুন্দর ছিল, একদম আমার পরিবারের জন্য পারফেক্ট। আর এখানের যে ছাঁকনিটা ছিল সেটাও কিন্তু অনেকটাই গভীর ছিল। আমি অনেক জায়গায় দেখেছি যে ছাঁকনিটা অনেকটা শর্ট থাকে, যার কারণে আপনি চাইলে 2-1 কাপ চা কিন্তু তৈরি করতে পারবেন না, বেশি করে চা তৈরি করতে হবে। আর এটাতে আপনি চাইলে 1 কাপ চাও তৈরি করতে পারবেন। এইটা হচ্ছে একটা সুবিধা, যার কারণে কিন্তু আমি এটাই নিয়ে নিয়েছি। আর এটা আমি একটু ব্যবহার করতে ভয় পাচ্ছি। আমি দেখেছি অনেক আপুরাই ব্যবহার করেছেন, তবে আমি এটা ট্রাই করব তখন কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি আমার রান্নাঘর সাজানোর জন্য অনেক কিছু কিনেছি, এর আগেও কিনেছি, আর খুবই শীঘ্রই আপনাদের সঙ্গে আমার রান্নাঘরের নতুন একটা লুক শেয়ার করব। আমি এক নজরে আপনাদের সব কিছু দেখিয়ে দিলাম। আমার কেনাকাটাগুলো কেমন হয়েছে আপনারা চাইলেই সুন্দর একটা কমেন্টস করে আমাকে জানাতে পারেন। আপনাদের কমেন্টসগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। আমি কিন্তু প্রতিটা কমেন্টসেরই আনসার দিতে চেষ্টা করি। আর এই যে সঙ্গে খুব সুন্দর কুশন কভার কিনে নিয়ে এসেছি। এগুলো দিয়েও আমি আমার ড্রয়িং রুমের কুশন কভারগুলো একটু চেঞ্জ করে দিব, যার কারণে এই কভারগুলোও কিনে নিয়ে এসেছি। আর এটার যে প্রাইস নিয়েছে সেটা শুনলে আপনারা হয়তো অবাক হবেন। এটার কাপড়ের কোয়ালিটি এত ভালো, সব কিছু জিপার বা সব কিছু মিলে এত সুন্দর ছিল। আর এখানে এই প্রতিটা পিসই নিয়েছে হচ্ছে মাত্র 50 টাকা করে। আমি 5টা কভার নিয়ে এসেছি। যখন এগুলো দিয়ে রুম সাজাবো তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কালকের যে উত্তরটা ছিল সেটা হচ্ছে আমার ব্যাংকে টাকা হয়েছিল হচ্ছে 56,000। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।